আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত যে সারা বিশ্বের যে তাফসিরে ইবনে কাসির, আল্লামা ইমামউদ্দিন ইবনে কাসির রহিমাহুল্লাহ, তিনি 18টি খণ্ড, এই যে এখানে প্রথমে আছে 1, 2, 3, তারপরে 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, এই 18টা খণ্ড, পুরো 30টা পারা কোরআনের পরিপূর্ণ ব্যাখ্যা তাফসির ইবনে কাসির সারা বিশ্বের একটি খুব গুরুত্বপূর্ণ এবং খুবই বিখ্যাত এবং বিশ্বস্ত তাফসির। এই তাফসিরটি আলেম ওলামাদের নিকটে অতীব গুরুত্বপূর্ণ এবং যারা বিশেষ করে হাদিস কোরআনের আলোচনা করবেন, পাবলিককে, জনগণকে ইসলামের প্রচার প্রসার করবেন, তাদের ক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ। তাই আমি যে দাওয়াতি কার্যক্রমের লাইনে রয়েছি, এলাকাতে বিভিন্ন জায়গাতে হাদিস কোরআনে আলোচনা করি, সেই হিসাবে এই তাফসিরটি খুবই প্রয়োজন ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত যে নদিয়া জেলার তেহট্ট থানার অন্তর্গত উত্তরচর চাঁদপুর গ্রামের বাসিন্দা আরজুমান মোল্লা, উনি ওনার মা, ওনার আম্মাজান শাহেদা মুন্সি ইন্তেকাল করেছেন বিগত কয় মাস পূর্বে। তাই ওনার কবরের আযাব মাফ হয়, ওনাকে আল্লাহ পাক ক্ষমা করে দেন এবং জীবনের গুনাহখাতা মাফ করে দিয়ে আল্লাহ জান্নাতবাসী করুন। ওনার উদ্দেশ্যে বিশেষ করে আল্লাহ পাক ওনাকে জান্নাতবাসী করবেন, সেই উদ্দেশ্যেই এই তাফসিরটি দান করলেন ওনার মেয়ে আরজুমান মোল্লা। শুধুমাত্র ওনার মায়ের জন্য বিশেষ করে দোয়া, কিন্তু আরজুমান মোল্লা ওনার ইহকাল এবং পরকাল ও ওনার জীবিত যত আত্মীয় স্বজন রয়েছেন এবং যত মৃত আত্মীয় স্বজন রয়েছেন, সকলের পক্ষেই, সকলের উদ্দেশ্যেই এই তাফসিরটির যে নেকি সদকায়ে জারিয়া পৌঁছতে থাকবে ইনশাআল্লাহ। শুধু তাই নয়, এই তাফসিরটি আমাকে দান করার জন্য যারা যারা সহযোগিতা করেছেন, বিশেষ করে সোনিয়া দিদি, উনিও নেকির অধিকারী হবেন ইনশাআল্লাহ। তাই বলছিলাম যে যতদিন পর্যন্ত পৃথিবী টিকে থাকবে, এই সাদাকায়ে জারিয়া কিয়ামত পর্যন্ত নেকি চলতেই থাকবে এবং আমি যতদিন পর্যন্ত পৃথিবীতে এই আলাপ আলোচনা করব, দোয়া করব, তখনই ইনশাআল্লাহ আরজুমান মোল্লা ও ওনার মা বাবা, ওনার আত্মীয় স্বজন, জীবিত মৃত সকলের ইহকাল ও পরকালের কল্যাণকামীর জন্য দোয়া করব ইনশাআল্লাহ। উনি আজকে 20 তারিখ 20/8/2025 বুধবার এই তাফসিরে ইবনে কাসিরটি 3500 টাকা দিয়ে কিনে দিলেন, উনি দান করলেন।
আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খায়রাল জাযা, বারাকাল্লাহু ফি ইলমিক ওয়া হায়াতিক, আল্লাহুম্মা আকসির মালাহু, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া আতিল উমরাহু ওয়াগফির লাহু ওয়া বারিক লাহু ফিমা রাযাকতাহু তাকাব্বাল ইয়া রাব্বাল আলামিন, আমিন, আল্লাহুম্মা আমিন। তাই দুনিয়াতে আমরা যেভাবেই চলি না কেন, আখিরাত আসল জিনিস। দুনিয়াতে সাময়িক ক্ষণস্থায়ী অপমান অপদস্থকে কখনোই মাইন্ডে না রেখে আমরা আখিরাতের অপমান অপদস্থকে বেশি ভয় করে, বেশি গুরুত্ব দিয়ে আখিরাত যাতে পরিষ্কারে পরিচ্ছন্ন হয় সেই দিকে আমরা অবশ্যই গুরুত্ব দিব। সেই হিসাবে দুনিয়াতে ভালো কাজ করব এবং 5 ওয়াক্তের সলাত নামাজ পড়ে গুনাহ পাপ থেকে বেঁচে আমাদের শেষ নিঃশ্বাস ঈমানদার অবস্থায় যেন হয়। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তাই মজলিস শেষের দোয়াটি একবার পাঠ করি এবং মৃত ব্যক্তির জন্যও দোয়াটি পড়ি। আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুনা নাসআলুল্লাহা লানা ওয়া লাকুমুল আফিয়া। মজলিস শেষের দোয়াটি পাঠ করি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।